মায়ের বাড়িতে আসার পর থেকে তো এইটা ওইটা খেয়ে যাচ্ছি, মাছ মাংস ছাড়া কোনো কথাই নেই। কেন জানি আজকে একটু টাটকা জিনিস খেতে ইচ্ছা করছিল। আর আমার এই কথা শুনতে না শুনতে আমার আম্মু দাবুটি নিয়ে দেখি ছাদের দিকে চলে আসে। আর এসে দেখি যে আমার মায়ের চাল কুমড়ো গাছে দুইটা এত বড় বড় সুন্দর চাল কুমড়ো ধরেছে। আর চাল কুমড়ো দুইটা কিন্তু খুবই জালি ছিল। তো ভাবলাম যে আজকে না হয় চাল কুমড়ো ভাজি খাওয়া যাক। আম্মুকে তো বলি যে আজকে তুমি চাল কুমড়ো ভাজিটাই করবে। এই তো আম্মু তো চাল কুমড়োটা কেটে নিল। আর এই তো দেখতেই তো পারছেন চাল কুমড়োটা কিন্তু অনেক জালি ছিল। আমার আম্মু কিন্তু শুধু চাল কুমড়োয় নাই, আরো অনেক শাকসবজি লাগিয়েছে। এগুলো ছিল ছাদের উপরে। আর ছাদের উপরে এসে যখন আমি দেখেছি পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, আমি তো জানতামই না যে পেয়ারা গুলো এত বড় বড় হয়ে গেছে। আর পেয়ারা গাছে পলিথিন বেঁধে দেওয়ার কারণ যাতে পোকা না হয়। আর এইদিকে তো টব বালতি যেমন যেটা পেরেছে সেটাতেই গাছ লাগিয়ে বসে। আর সবগুলো গাছেও কিন্তু সবজিও ধরেছে খুব সুন্দর। আম্মু কিন্তু এইভাবে আরো অনেক সবজি গাছ লাগিয়েছে। বাজার থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে লাগানো টাটকা জিনিসের কিন্তু মজাই থাকে অন্যরকম। যাই হোক, এরপরে আমি নিচে চলে আসি। আর এই যে হাতেই তো দেখতে পাচ্ছেন সেই চাল কুমড়ো। আর আজকে কিন্তু এই রেসিপিটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমার মায়ের হাতের রান্না কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, যার কারণে আমার মা যাই রান্না করুক না কেন সেগুলোই আমার আপনাদের মাঝে শেয়ার করতে অনেক ভালো লাগে। এই তো আম্মু কিন্তু একে একে চাল কুমড়ো গুলো কুচে নিচ্ছিল। আর ওইদিকে কিন্তু পেঁয়াজ কুচিটা প্রথমে দিয়ে ভেজে নিবে। ওইদিকে তো আম্মু পেঁয়াজ কুচিটা হালকা ভাবে ভেজে নিচ্ছিল। আর আমি এই চাল কুমড়ো কুচিগুলো লবণ দিয়ে চেটকিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। পানি ঝরানোর পরে কিন্তু চাল কুমড়োটা একদমই অল্প হয়ে যায়। এই তো পেঁয়াজ ভাজা যখন হয়ে যায়, এরপরে আম্মু কিছু রসুন কুচি আর মরিচ, তারপরে চাল কুমড়ো কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেয়। এরপরে এর মধ্যে হালকা লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে এখন ভেজে নেয়। ভাজিটা আমাদের অনেক পছন্দ থাকলেও কিন্তু আমার ছেলে তো ভাজি দিয়ে খেতে পারবে না, যার কারণে আম্মু কিছু কই মাছ ফ্রিজ থেকে বের করে আনে। আর কই মাছ কিন্তু আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, মূলত ওর জন্যই আনা, কিন্তু সাথে আমরাও খাবো এই আর কি। এই তো কথা বলতে বলতে ভাজিটা প্রায় শেষের দিকে। এরপরে কিন্তু ভাজিটা নামিয়ে নেবে। আমার মায়ের হাতে চাল কুমড়ো কিন্তু আমার কাছে অনেক পছন্দ। দেখতেই তো পারছেন চাল কুমড়োর কালারটা কি সুন্দর এসেছে। আর ভাজাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। গাছ থেকে ছিঁড়ে এরকম টাটকা জিনিস ভাজি করে খেতে কিন্তু মজাই আলাদা। গাছ লাগালে কিন্তু বিফলে যায় না, ফল না খেতে পারলেও কিন্তু ডাটা পাতা ঠিকই খাওয়া যায়। এইদিকে দেখাতে দেখাতে ওইদিকে কিন্তু আমার মায়ের মাছ রান্নাটাও একদম কমপ্লিট। আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, অল্প কিছুর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, কারণ লং ভিডিও দেখতে অনেকেই পছন্দ করে। আর এই যে মায়ের মাছ ভুনাটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। মায়ের রান্না শেষ হতে না হতেই কিন্তু আমি ভাত নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। এই যে এক প্লেট ভাত, তার সাথে এক পিস মাছ আর কিছু ভাজি নিয়ে নিয়েছি। এখন আর কথা বলার টাইম নেই, খুব ক্ষুধা লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।